এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলায় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট লুকিয়ে চরম বিপাকে সরকার, ভর্ৎসনা আদালতে। এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের হিসেবে বেতন ও ডিএ পেয়ে থাকেন। তবে এই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রিপোর্টে কিন্তু আজও পর্যন্ত চোখে দেখেনি সরকারি কর্মীরা। এই আবহে কিন্তু সরকারি কর্মচারীদের সেই রিপোর্ট দিতে বলেছিল কলকাতা হাইকোর্টের তরফে, তবে সরকার মানেননি। এই আবহে দায়ের হয় আদালত অবমাননার মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট জানা গেল সম্প্রতি। ইউনিটি ফোরামের তরফ থেকে কিন্তু দীর্ঘদিন ধরেই রাজ্য ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত কিন্তু রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করেছিল। এই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চরা আন্দোলন করেছেন, এখনও পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করেই চলেছেন। এই নিয়ে মামলা গড়িয়েছিল এবং কলকাতা হাইকোর্টে সেখানে সরকারি কর্মচারীদের সংগঠনের জয় হয়েছিল। তবে আদালতের নির্দেশ সেই সময় কিন্তু মানেনি রাজ্য সরকার। এই আবহে দায়ের হয় আদালত অবমাননার মামলা। তবে ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী রিপোর্ট প্রকাশে অনিচ্ছুক পশ্চিমবঙ্গ সরকার, আর তা নিয়ে আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে ভর্ৎসনা শুনতে হলো তাদের। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের হিসেবে বেতন ও ডিএ পেয়ে থাকেন। তবে এই ষষ্ঠ বেতন কমিশনের যে সুপারিশ রিপোর্টেই আজও পর্যন্ত চোখে দেখেনি সরকারি কর্মীরা। এই আবহে কিন্তু সরকারি কর্মচারীদের সেই রিপোর্ট দিতে বলেছিল কলকাতা হাইকোর্টে, তবে সরকার তা মানেননি। এই আবহে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই কিন্তু মামলাতেই সরকারকে নিয়ে করা পর্যবেক্ষণ বিচারপতির। তবে এই মুহূর্তের সবচেয়ে লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। এর আগে কলকাতা হাইকোর্টে যে ষষ্ঠ বেতন কমিশনের সংক্রান্ত রিপোর্ট প্রকাশের মামলা রাজ্য সরকার ধাক্কা খেলেও তার নির্দেশ মানেনি। এর আগে ইউনিটি ফোরামের যে আবেদন মেনে নিয়ে উচ্চ আদালতের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য। তবে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ এবং করেনি রাজ্য সরকার। এই আবহে আদালতের ফের কিন্তু মামলা হয়েছে। এই আবহে গত 5 জুলাই এই আদালত অবমাননার মামলার শুনানি ছিল। আর সেই শুনানির সময় কিন্তু নাকি বিচারপতি পর্যবেক্ষণ করে ষষ্ঠ বেতন কমিশন নিয়েছে রাজ্য সরকার অবস্থান অনৈতিক, এবং এই নিয়ে কিন্তু এই আবহে আগামী 9 আগস্টের আগে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া কিন্তু হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি সেদিনই প্রসঙ্গত রাজ্য সরকারের অর্থ দপ্তরের যে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কিন্তু মুখ্য সচিব এবং এই যে মোকদ্দমায় সেই বিবাদী পক্ষ। রিপোর্ট অনুযায়ী ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বিশদ জানতে চেয়ে দায়ের করা হয়েছিল সেই আরটিআই, এবং সেই আরটিআই কিন্তু রিপোর্ট অনুযায়ী ইউনিটি ফোরামের যে তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের যে আওতায় সেই বিশদ কিন্তু জানতে চেয়ে দায়ের করা হয়েছিল আরটিআই। তাতে জবাব অবশ্য মেলেনি। এরপর হাইকোর্টে এই নিয়ে কিন্তু মামলা হয়েছিল। উচ্চ আদালত ইউনিটি ফোরামের পক্ষে রায় দিয়ে কিন্তু রাজ্য সরকারকে নির্দেশ দেয় যাতে তারা ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। তবে সেই নির্দেশ পেয়েও কিন্তু রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট প্রকাশ করেনি। এই আবহে ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট হাতে না পেয়ে আদালত সেই অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম। এই যে গত 8 এপ্রিল সেই এই মামলার কিন্তু আবেদন করা হয়েছিল হাইকোর্টে। এরপর কিন্তু 24শে মে এই মামলাটি গ্রহণ করেনি হাইকোর্টের যে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেই মামলাতেই কিন্তু এবার বিপাকে পড়েছে রাজ্য সরকার।